জীবনে আমাদেরকে এক সময় এক এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করার সময় অনেক সময় আমরা না চাইতেও যে কোনো একটি ভুল কাজ করে ফেলি। আবার অনেক সময় অনেকে আমরা ইচ্ছা করেই ভুল কাজ করি। আপনার মধ্যে সবসময় যে কোনো কাজ করার আগে একটি চিন্তা থাকতে হবে যে আমি ভুল কাজ করছি না তো। ভুল করার ভয় আমাদের মনের মধ্যে সবসময় থাকা উচিত, তাহলে আমরা সহজে ভুল কাজে পা বাড়াবো না। কারণ আমরা জানি ভুল কাজ করলে তা থেকে কখনোই ভালো ফল পাওয়া যায় না। তবে পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের অজান্তে আপনি যদি কোনো ভুল কাজ করে ফেলেন তাহলে সেটা নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না। ভুল করে ফেলেছেন তার মানে যে আপনি একদম ভেঙে পড়বেন বা ডিপ্রেশনে চলে যাবেন তা নয়। নিজের অজান্তে কোনো ভুল করে ফেললে সেটা নিয়ে খুব বেশি না ভেবে সামনের দিকে এগোনো উচিত। মানুষ মাত্রই ভুল, আর স্বাভাবিক আমরা না চাইতেই অনেক সময় আমাদের দিয়ে অনেক ভুল হয়ে যায়। তাই বলে আপনি আবার এই কথাটির সুযোগ নিতে যাবেন না। আপনি যদি চিন্তা করেন মানুষ মাত্রই তো ভুল, তাহলে আমি ভুল করলে দোষ কি, তাহলে কিন্তু আপনি পদে পদে হোঁচটকাবেন। আপনাকে বুঝতে হবে যে এটি আপনি কি নিজের ইচ্ছাই করছেন নাকি এটি আপনার সাথে হয়ে গিয়েছে। এই যে ধরেন আপনি শ্বাস নিচ্ছেন, এটাও তো আপনার নিজের ইচ্ছাই নিচ্ছেন না, এটা এমনি এমনি হচ্ছে। আবার ধরুন আপনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় আপনি কারো শরীরে হাত পা উঠিয়ে দিলেন, এটাও তো আপনার নিজের সজ্ঞানে বা নিজের ইচ্ছাই হলো না, এটা হয়ে গিয়েছে আর সম্পূর্ণটাই আপনার অজান্তে। আবার ধরুন আপনি কাউকে একটি গালি দিলেন, সেটা আপনি মন থেকে ভেবেই দিয়েছেন, তার মানে আপনি সেটা ইচ্ছা করেই করেছেন। এভাবে আপনাকে পার্থক্য করতে হবে যে আপনার দ্বারা যে ভুলটা হয়েছে সেটা কি আপনি করেছেন নাকি সেটা আপনি হয়ে গিয়েছে। অনেক সময় আমরা যখন রাস্তা দিয়ে কোনো গাড়ি বা রিক্সায় চলাফেরা করি তখন মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট বশত পিছন থেকে একটা গাড়ি এসে আমাদের গাড়িকে ধাক্কা দেয়। তখন আমরা সেই লোকটির সাথে খুব হামতা হামতা করি যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সে কেন আপনাকে ইচ্ছা করে মারতে যাবে? আপনাকে সে চিনে না, জানে না, কোনো পার্সোনাল শত্রুতা নেই, তাহলে এই লোকটি কেন ইচ্ছা করে এই ভুলটি করতে যাবেন? এভাবে কখনো মাথা কাটিয়েছেন? মাথা কাটালে আপনি এমনি বুঝতে পারবেন যে ভুল করে লোকটির দ্বারা এই কাজটি হয়ে গিয়েছে। এখানে আপনারও কোনো ভুল নেই, তারও কোনো ভুল নেই, কিন্তু তবুও এমন একটি পরিস্থিতির শিকার হতে হলো। তখন ওই পরিস্থিতিতে আপনি কি করবেন? খুব স্বাভাবিকভাবে নিয়ে নিন ঘটনাটিকে এবং স্বাভাবিকভাবে সমাধান করার চেষ্টা করুন। বেঁচে থাকার মানেই এটা, যে কোনো সময় আপনার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যখন আপনি এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হবেন এবং আপনার সামনের মানুষটির দ্বারা এই ধরনের ভুল হয়ে যাবে, তখন খুব ঠান্ডা মাথায় আগে চিন্তা করবেন, তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন। একদম সোজা কথায় তার জায়গায় আপনি আপনার নিজেকে বসাবেন যে আপনার দ্বারাও তো এই ধরনের ভুল হতে পারে। তাহলে দেখবেন ওই পরিস্থিতিতে অন্যকে বিচার করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবার ধরুন কেউ ইচ্ছা করেই ভুল করেছে, ইচ্ছা করেই আপনার গাড়িটিকে ধাক্কা দিল, তখন আপনি কি করবেন? তাকে মারবেন না ঠান্ডা মাথায় চিন্তা করবেন সে কেন করেছে, কোন উদ্দেশ্য নিয়ে করেছে, আর এটার শাস্তি কি হতে পারে? অবশ্যই তাকে আপনি উপযুক্ত শাস্তি দিবেন, তবে সেটা ভেবে চিন্তে। মাথা গরম করে আপনি তার উপর একটি অ্যাকশন নিলেন, নিজের হাতে আইন তুলে নিলেন, তাহলে কি হলো? আপনি নিজেও বিপদে পড়লেন। নিজের ইচ্ছায় কেউ যদি ভুল করে তাহলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, কারণ শাস্তি না দিলে সেই ভুল আবারও করবে, আর এভাবে অপরাধী সমাজে বৃদ্ধি পাবে। যেমন ধরুন আপনার স্বামী আপনার সাথে আজকে কয়েকজন লোকের সামনে খুব খারাপ ব্যবহার করলো, তখন আপনি কি করবেন? এমনি এমনি ছেড়ে দিবেন যে হয়েই তো গিয়েছে? না, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তাই বলে শাস্তি মানে এটা না যে আপনি তাকে মারবেন। 2 দিন কথা বলবেন না বা রাগ করে থাকলেন, তাকে বুঝতে হবে যাতে করে মানুষটা বুঝে সে ভুল করেছে, না হলে এই একই ভুল সে বারবার করবে। আজ অপরিচিত মানুষদের সামনে করেছে, কাল আপনার পরিবারের মানুষদের সামনে করবে, তখন আপনার পরিবারও কষ্ট পাবে। তাই যখনই কোথাও কোনো ভুল দেখবেন সেটা নিয়ে আগে ভাববেন এটা কি তার দ্বারা হয়ে গিয়েছে নাকি সে ইচ্ছা করে করেছে, তারপর একটি সিদ্ধান্ত নিবেন। আর এভাবে চলতে থাকলে আমাদের জীবনে বেঁচে থাকাটা সহজ হবে, সুন্দর হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।